অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ৩,০০০ টাকা কারা পাবে না, কেন পাবে না, এই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ারও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মূল বিজ্ঞপ্তিতে যদিও বলা হয়েছিল কোনো মহিলা সরকারি চাকরি করলে বা আয়কর দিলে এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। অঙ্গনওয়াড়ি বা সিভিকের মতো কর্মীদেরও এই ছাতার তলায় নিয়ে আসা মানে একটা বিষয় স্পষ্ট, সরকারি খাত থেকে সাম্মানিক বা পারিশ্রমিক পেলেই তিনি আর অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। মানে সরকারি কোষাগার থেকে যারাই টাকা পাবে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার আপাতত টাকা পাবে না। এটা ক্লিয়ার হয়ে গেল। যারা বেতন পাচ্ছে আর কি সরকারি কোষাগার থেকে। আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা পেনশনভোগী হলেও তাদের আর্জি বাতিল হবে। এখানেই শেষ নয়, পরিবারের কেউ আয়করদাতা থাকলেও সেই মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে প্রকৃত প্রান্তিক এবং অভাবী পরিবারের মহিলারাই যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পান তা নিশ্চিত করতে হবে। তবে এই সিদ্ধান্তটা কিন্তু আপাতত, নেক্সট নোটিশ দিয়ে আরও ক্লিয়ার হয়ে যাবে, পরে হলেও দিতে পারে, কিন্তু আপাতত এটাই জানা যাচ্ছে কারা কারা টাকা পাবে না। তবে পরবর্তী নোটিশের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, পরবর্তীতে কী সিদ্ধান্ত হয়। সরকার জানিয়ে দিয়েছে আবেদনকারীর পরিবারের কারো জিএসটি আইডেন্টিফিকেশন নম্বর থাকলে, বাড়িতে 3টি পাকা ঘর থাকলে এবং 50 ডেসিমেলের বেশি জমির মালিক হলেও তার বাড়ি গিয়ে যাচাই হবে। ভেরিফিকেশন যেটা চলছে, বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হবে কিন্তু। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আধিকারিক। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে এমন আবেদনকারী আর অন্নপূর্ণার প্রাপক তালিকায় নাম তুলতে পারবেন না। এটা কিন্তু আপাতত, পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ হলেও হতে পারে। আপাতত এটুকুই বোঝা যাচ্ছে যে কারা কারা টাকা পাবে আর কারা কারা টাকা পাবে না। তো ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। তবে নেক্সট নোটিশের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ হলেও হতে পারে। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।